দেখো দীর্ঘ উত্তরধর্মী 8 দাগের কোশ্চেন কি আছে, cot of alpha minus beta by cot alpha plus cos square gamma by cos square alpha equal to 1 যদি হয় তাহলে প্রমাণ করো tan square gamma plus tan alpha cot beta equal to 0। তো একে কিভাবে প্রমাণ করব একটু ভালো করে এদিকে দেখবে। আচ্ছা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তুমি কি করবে, কি প্রমাণ করতে হবে সেটাকে আগে ভালো করে অবজার্ভ করবে। ওখানে যদি তুমি ঠিকঠাক করে অবজার্ভ করো আর একটু করে যদি বুদ্ধি খাটাও তাহলে ওখান থেকে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে সলভ করবে। তো এই অঙ্কটায় দেখো এখানে কি আছে, আলফা আর বিটা একসঙ্গে আছে, কে আলাদা আছে, গামা আলাদা আছে। তাহলে দেখো আমি এইভাবে প্রমাণ করতে পারি, যেমন কি দেখাতে হবে, ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু কত, মাইনাস অফ ট্যান আলফা কট বিটা। ভালো করে ভাবো, ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু কি দেখাতে হবে, মাইনাস অফ ট্যান আলফা কট বিটা। একে ওইদিকে নিয়ে গেলাম, তার মানে ট্যান স্কোয়ার গামার মান নির্ণয় করতে হবে। আচ্ছা ট্যান স্কোয়ার গামার মান নির্ণয়, তুমি অঙ্কটার দিকে তাকাও, এর মান নির্ণয় মানে কি অঙ্কটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। এখানে আলফা মাইনাস বিটা, এখানে আলফা, কারণ আলফা বিটা তো আলাদা জায়গায় আছে, অসুবিধা নেই, আলফা এক জায়গায় আলফা বিটা একসঙ্গে আছে। এখানে দেখো কস স্কয়ার গামা পেয়েছি আর এখানে কস স্কয়ার আলফা। তাহলে আমি যদি এখান থেকে দেখো ট্যান স্কয়ার গামা সমান কি হয়, সাইন স্কয়ার গামা বাই কস স্কয়ার গামা ইকুয়াল টু মাইনাস অফ ট্যান আলফা কট বিটা। তখন অ্যাকচুয়ালি কি রাখা যাবে, মাইনাস অফ ট্যান আলফাকে যদি ভাগ করো সাইন আলফা, এটা হবে cos আলফা আর এটা হবে cos বিটা বাই sin বিটা। যাই এইটা দেখা যাবে। তার মানে যেহেতু আমরা cos স্কয়ার গামা আমরা পেয়ে যাচ্ছি, কি করে একে ওই দিকে নিয়ে যাব আর একে ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে cos স্কয়ার গামার ভ্যালু পেয়ে যাব। সেই cos স্কয়ার গামা থেকে sin স্কয়ার গামার ভ্যালু পেয়ে যাব। আমরা কি জানি cos স্কয়ার গামা থেকে sin স্কয়ার গামা কিভাবে দিতে হয় সে আমরা সব জানি। তাহলে আমরা ফার্স্ট কি কাজ করব, এই যে অঙ্কটা দেওয়া আছে এখান থেকে কার মান নির্ণয় করব, cos স্কয়ার গামা। তো cos স্কয়ার গামা মান নির্ণয় করার জন্য এই যে এ বাবা যে আছে একে কি করব, এ ভাইকে বলবো তুই ওই পারে চলে যা। তাহলে এ ওই পারে যদি চলে যায় তাহলে কত হবে, cos স্কয়ার গামা বাই cos স্কয়ার আলফা ইকুয়াল টু কত, 1 মাইনাস cot অফ আলফা মাইনাস বিটা বাই cot আলফা। এবার তুমি বলবে স্যার এবার কি করবো, আরে বাবা কিছু না, এর ভ্যালু এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে কি করবে, একে রেখে বিয়োগ করবে। বিয়োগ করার জন্য দেখো সবাইকে কিসে পরিণত করবো, সাইন কসে। তো সাইন কসে পরিণত করার জন্য আমি আগে লিখে দিলাম, এই একে আগে এইভাবে লেখা যাবে কি, দেখো এইটাকে cot অফ আলফা মাইনাস বিটা ইন্টু এই 1 বাই cot মানে কত, এটা মানে কত, এটা মানে তো 1 বাই cot, উপরে একটা 1 আছে 1 বাই cot। তাহলে 1 বাই cot মানে কত, tan আলফা লেখা যায়, এই কটকে উপরে তুললে tan আলফা হয়ে গেল। আচ্ছা এটাকে সাইন কসে এবার ভাঙবো, এটা হবে cos অফ, আমি এক বড় করে লিখছি, দুটোকে একসঙ্গে লিখবো, cos অফ আলফা মাইনাস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। আর এটা কত হবে, এটা হবে tan আলফা সমান কি হয়, সাইন আলফা cos আলফা। তাহলে লসাগু কত হবে, ভালো করে ভাবো, সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা। তাহলে এটা আমরা যেটা লিখছি সেটা হচ্ছে cos স্কয়ার গামা বাই cos স্কয়ার আলফা। দেখো এইটার সঙ্গে গুণ করলাম, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে কত হবে, সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা। এর সঙ্গে গুণ হয়, তুমি জানো ভালো করে এটা, মাইনাস এ আর এ মিলে গেল, কে পড়ে আছে cos অফ আলফা মাইনাস বিটা সঙ্গে সাইন আলফা। এগুলো রাখো, অবশ্যই তুমিও লিখে দেবে, সুবিধা হবে তোমার। আচ্ছা একটা জিনিস দেখো, সাইন অফ এ মাইনাস বি কি হয়, সাইন cos বি প্লাস cos এ সাইন। ও মাইনাস আছে তো এখানে মাইনাস হয়, আমরা জানি। দেখো এর সঙ্গে এটাকে মনে করো তুমি এ,
তাহলে এটা বি, তাহলে এটা অবশ্যই এ আর এটা বি। দেখো তো এটার সঙ্গে এর কোনো মিল আছে কিনা। সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে অবশ্যই এটা এর জেরক্স কপি। তো আমরা যেটা করব সেটাকে ঠিক এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, সাইন অফ আলফা মাইনাস বিটা মাইনাস, দেখো এ লিখেছি এ মাইনাস বি, বি কত, বি হচ্ছে আলফা, ডিভাইডেড বাই, দেখো এখান থেকে এই কস আলফা এর সময় ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, এটা কস স্কয়ার গামা বাই কস আলফা। তাহলে এখানে কি পড়ে থাকলো, সাইন অফ আলফা মাইনাস বিটা। কমপ্লিট। কনসেন্ট্রেশন ব্রেক করবে না, আর ভিডিওগুলো স্কিপ করে দেখবে না, তাহলে হয়তো বুঝতে পারবে না। আমি বলি ভিডিওগুলো গোটাটা ধৈর্য ধরে দেখো। এটা আলফা মাইনাস বিটা আছে, দেখো এই যে মাইনাস আলফা আর এই আলফা ক্যান্সেল, তাহলে কি পড়ে, সাইন অফ মাইনাস বিটা। দেখো সাইন অফ কি পড়ে আছে, মাইনাস বিটা, আর আমরা এটা কি ফর্মুলা জানি, সাইন অফ মাইনাস বিটা সমান মাইনাস সাইন বিটা। তাহলে এটাকে আমরা কি লিখবো, cos স্কয়ার গামা, কার ভ্যালু দরকার, cos স্কয়ার গামা। তাহলে এই যে cos আলফা নিচে আছে, এটা কোথায় হবে, এর সঙ্গে গুণ আকারে চলে যাবে। এ তো হরে আছে, তো হরে থাকলে কি হয়, এই যখন ওই পাশে চলে যায় আমরা কি জানি গুণ হয়ে যায়, তাহলে এটা ওর সঙ্গে গুণ আকারে হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, মাইনাস সাইন বিটা, সাইন অফ মাইনাস বিটা, মানে এর কথা বলছি, এটা সমান কত, মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা গুণিত এই যে cos আলফা ছিল এখানে চলে গেল। তাহলে কি পেলাম, মাইনাস অফ সাইন বিটা cos আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা। এটা পেয়ে গেছি। এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। যাক, এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। ডিলিট করে দিলাম এগুলো। তাহলে আমরা cos গামার ভ্যালু কত, cos স্কয়ার গামার ভ্যালু হচ্ছে এটা। এবার কার ভ্যালু দরকার, আমার মেন যেটা দরকার সেটা হচ্ছে tan স্কয়ার গামা, মানে sin স্কয়ার গামা বাই cos স্কয়ার গামা। এর মধ্যে দেখো cos স্কয়ার গামার ভ্যালু তুমি জানো, তাহলে কার ভ্যালু বাকি আছে এখনো নির্ণয় করতে, sin স্কয়ার গামা। আচ্ছা sin স্কয়ার থিটা সমান কি হয়, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি যে sin স্কয়ার গামা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার গামা, 1 মাইনাস cos স্কয়ার গামার ভ্যালু এটা, তাহলে লিখলাম মাইনাস অফ sin বিটা cos আলফা ডিভাইডেড বাই sin অফ আলফা মাইনাস বিটা। তো কি করবে, মাইনাসে মাইনাসে কে গুণ করো, তাহলে কি হয়ে যাবে, প্লাস 1 প্লাস sin বিটা cos আলফা বাই sin অফ আলফা মাইনাস বিটা। এবার কি করবে, যোগ করতে বলতে যোগ করো, তাহলে এটা হয়ে গেল, যোগ করলে লসাগু কত হবে, sin অফ আলফা মাইনাস বিটা। তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, sin অফ আলফা মাইনাস বিটা প্লাস sin বিটা cos আলফা। এবার একটা জিনিস দেখো, একে ব্রেক করো এই ফর্মুলাটাকে, হ্যাঁ একে ব্রেক করার দরকার নেই, একে ব্রেক করো, sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা প্লাস sin বিটা cos আলফা ডিভাইডেড বাই sin অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা কেউ কাটছে কি দেখো, cos আলফা sin বিটা, এই তো পুরো কেটে গেল, তাহলে এটা বাদ চলে গেল এর সঙ্গে, প্লাস এটা মাইনাস একই জিনিস,
ওই জন্য একে আর একে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি পড়ে আছে, অ্যাকচুয়ালি যেটা পড়ে আছে সেটা হচ্ছে, আমি এদিকে লিখছি যে সাইন স্কয়ার গামা কি পড়ে আছে, সাইন আলফা কস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। এটা কার ভ্যালু, এটা হচ্ছে সাইন স্কয়ার গামা। কার ভ্যালু দরকার, ট্যান স্কয়ার গামা। দেয়ারফর ট্যান স্কয়ার গামা ইকুয়াল টু কত, সাইন স্কয়ার গামা বাই কস স্কয়ার গামা। সাইন স্কয়ার গামার ভ্যালু কত, সাইন আলফা, তারপরে কস বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। আর এখানে কস স্কয়ার গামার ভ্যালু কত, মাইনাস অফ, দেখো কস স্কয়ার গামার ভ্যালু এটা বসিয়ে দাও, সাইন স্কয়ার গামার ভ্যালু ছিল এইটা, ছিল এটা উপরে বসিয়ে দিয়েছি আর কি, এটা ডিভাইডেড বাই ছিল তো এটা এটা এখানে বসিয়ে দিয়েছি, মাইনাস অফ সাইন বিটা cos alpha by sin of alpha minus beta। এ আর এ ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে, এবার এগুলো সব ব্রেক করে দিলাম। therefore tan square gamma equal to, দেখো সাজিয়ে দিচ্ছি, আলফার সঙ্গে আলফাকে দেবো, তাহলে এটা পড়ে থাকবে সাইন আলফা cos বিটা, আর এখানে কি পড়ে আছে মাইনাস, দেখো এই মাইনাস আর এখানে তো প্লাস চিহ্ন, অর্থাৎ মাইনাস প্লাসে এখানে মাইনাস করে দিলাম, কোনো অসুবিধা নেই। কি পড়ে আছে সাইন বিটা cos আলফা, তো আমি এখানে আলফাটা আগে লিখি, তো এখানে cos আলফা আগে লিখবো, cos আলফা কেন সাইন বিটা, দেখো মাইনাস সাইন আলফা বাই cos আলফা কি হয় tan আলফা, cos বিটা বাই সাইন বিটা cot বিটা। এবার একে এই দিকে ট্রান্সফার করো, দেখো পুরো লজিক্যালি অঙ্কটা হয়ে গেল, পুরো লজিক ব্যবহার করেছি, এখানে কিচ্ছু না, হ্যাঁ প্রমাণটা দেখে নিয়ে লজিক, কোন লজিক অঙ্কটা সলভ করব সেটা পরপর বলে দিয়েছি, আশা করি কোনো প্রবলেম নেই। tan স্কয়ার গামা প্লাস tan আলফা cot বিটা ইকুয়াল টু 0, এদিকে এদিকে নিয়ে আসলো, তো এটাই তো প্রমাণ করতে বলেছিল, কমপ্লিট। দীর্ঘ উত্তর ধর্মে আমরা আর কিছু কোশ্চেন সলভ করব। দেখো 9 দাগের যে কোশ্চেন সেটা কি আছে, যদি আচ্ছা if tan theta equal to x sin alpha plus y sin beta divided by x cos alpha plus y cos beta হয়, তবে দেখাও যে কি দেখাতে হবে সেটা রাফে লিখছি, কারণ ওটাই হচ্ছে ভাইটাল জিনিস, যেখান থেকে আমরা প্রমাণ করবো আর কি। x sin theta minus alpha plus y sin theta minus beta equal to 0। আচ্ছা এখান থেকে অঙ্কটাকে আমরা একবার একটু মডিফাই করব। আচ্ছা কি প্রমাণ করতে হবে ভালো করে ভাবো, এটা কি প্রমাণ করতে হবে। আচ্ছা এটাকে মডিফাই করলে কি হবে, তুমি বলবে স্যার x sin theta minus alpha equal to কত, মাইনাস y sin theta minus beta। আচ্ছা এই ক্যালকুলেশন করলে x বাই y কত হবে, মাইনাস থাকছে, x বাই y হবে sin of theta minus beta বাই sin of
থিটা মাইনাস আলফা। তার মানে কার ভ্যালু নির্ণয় করতে হবে। এই যে প্রমাণটা ছিল, এই প্রমাণকে আমি আমার মতো মডিফাই করলাম, কি দেখলাম যে না, কার ভ্যালু নির্ণয় করতে হবে x বাই y এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা কার ভ্যালু নির্ণয় করবো x বাই y, তাহলে এটা চলে আসবে। তাহলে x বাই y এর ভ্যালু নির্ণয় করার জন্য দেখো এখানে কি আছে, সব সাইন আছে, তো একেও সাইন কসে পরিণত করো, তাহলে এটা কি হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত, x sin আলফা প্লাস y sin বিটা ডিভাইডেড বাই x cos আলফা প্লাস y cos বিটা, এটাই তো আছে। এবার এদিকে আমি কি বলেছি x বাই y, তাহলে তুমি কি করবে x বাই y নির্ণয় করার জন্য x আর y কে ঠিক একে আর একে যেভাবে আলাদা করেছি, হ্যাঁ, তাহলে এদেরকে আলাদা করো, তাহলে x কে আলাদা করো, y কে আলাদা করো, তাহলে কোনাকুনি আগে গুণ করো, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে এর সঙ্গে এর গুণ করলে কি পাবো x sin থিটা cos আলফা, তাহলে এর সঙ্গে এর গুণ করছি, তাহলে এর sin থিটার সঙ্গে এর গুণ কমপ্লিট, sin থিটার সঙ্গে এবার এটার গুণ, তাহলে কত হবে প্লাস y sin থিটা y sin থিটা cos থিটা ইকুয়াল টু, আচ্ছা এর সঙ্গে এর গুণ করো, তাহলে এটা হয়ে গেল x cos থিটা sin আলফা, তাহলে এটার সঙ্গে এর গুণ কমপ্লিট, এবার এর সঙ্গে কার গুণ, এর গুণ, কি চিহ্ন আছে প্লাস, তো প্লাস বসিয়ে দিলাম y cos থিটা sin থিটা, এইটা পড়ে আছে। এবার কি x আর y আলাদা আলাদা করেছো, তবে তো x বাই y পাবে, তাহলে x আর y কে আলাদা করো, তাহলে x আর y কে আলাদা করো, তাহলে x কে এদিকে নিয়ে এসো, তাহলে x sin থিটা cos আলফা মাইনাস x cos থিটা sin আলফা ইকুয়াল টু, এদিকে আছে y cos থিটা sin বিটা মাইনাস, ডিলিট করে দিলাম, দরকার নাই, একে ওই দিকে ট্রান্সফার করো, একে দেখো এই দিকে নিয়ে এসেছি, এদিকে নিয়ে আসলে মাইনাস হয়েছে, একে ওই দিকে ট্রান্সফার করছি, তাহলে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, y sin থিটা cos থিটা। আচ্ছা এখান থেকে কত কমন আছে, x কমন আছে, তাহলে x কমন নাও, তাহলে x কমন নিলে কি পড়ে থাকবে sin থিটা cos আলফা মাইনাস cos থিটা sin আলফা। এই দুটোর মধ্যে কত কমন আছে, y কমন আছে, তাহলে y কমন নাও, তাহলে কত হবে cos থিটা sin বিটা মাইনাস sin থিটা cos থিটা। আচ্ছা এখান থেকে একটু ফর্মুলা দেখো কি আছে, sin এ এটাকে a ধরো, আলফাকে b ধরো, তাহলে কি হয়ে গেল sin a cos b মাইনাস এটা আছে cos a sin b। তো যাই হোক, এটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা হয়ে গেল x sin of a মাইনাস b, তাহলে a মাইনাস b, তাহলে থিটা মাইনাস, দেখো x কে আলাদা করলাম, আর অটোমেটিক্যালি যেটা দরকার ছিল x sin থিটা মাইনাস আলফা চলে এসেছে। আচ্ছা এ তো ওইদিকে আছে, ভালো করে দেখো, এটা হলো sin a cos b cos a sin b। দেখো যদি একে আমরা আগে নিয়ে আসতে পারি, একে যদি আগে নিয়ে আসতে পারি, তাহলে দেখো এটাও ঠিক আগের মতো এর মতো ফর্মুলা ফলো করবে, তাহলে একে আমরা আগে নিয়ে আসবো, আগে নিয়ে আসলে কি হবে, কি সলভ করবো, এখান থেকে তুমি বিটার জায়গায় বি আছে আর কি, মাইনাস কমন নাও, তাহলে মাইনাস y কত হয়ে যাবে, এ আগে চলে আসবে sin থিটা cos বিটা মাইনাস cos থিটা sin বিটা, এটা ফর্মুলা চলে আসছে, এটা a, এটাকে আমরা b ধরেছি, তাহলে এটাও a, এটা b, তাহলে কি হয়ে গেল sin a cos b, এটাকে a, এটাকে b ধরেছি, তাহলে এটা অবভিয়াসলি থিটাটা a, বিটাটা b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে অবশ্যই ফর্মুলা মাইনাস অফ y sin
এ মাইনাস বি, মাইনাস চিহ্ন আছে, বি মানে কত বিটা। এবার একে এই পারে নিয়ে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে এক্স অফ সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু 0। এটাই তো প্রমাণ করতে বলেছিল। কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, আরো কিছু কোশ্চেনকে আমরা সলভ করব। আচ্ছা, দীর্ঘ উত্তর সব কোশ্চেন সলভ করে দিয়েছি। 10 দাগের যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে পরের চ্যাপ্টার যখন পড়াবো তখন বলে দেবো। এখন আপাতত 10 দাগের কোশ্চেনগুলো তোমরা বাদ রেখো। দীর্ঘ উত্তর ধর্মী খুব সোজা কোশ্চেন, কিন্তু এখন বাদ রাখো। সংক্ষিপ্ত তো সবই হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো আমি একটু করে সলভ করবো আর কি। আচ্ছা, বাকি আছে দেখো 6-এর যে 1 দাগের কোশ্চেন, 6 দাগ সংক্ষিপ্ত 6 দাগের কোশ্চেনটা সলভ করবো। আমি জানি না তোমরা সলভ করেছো কিনা, আমি সলভ করছি আর কি। কি আছে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। আর কি দেওয়া আছে বলছে যে cos a ইকুয়াল টু cos b cos c। কি দেখাতে হবে? 1 নাম্বার হচ্ছে যে প্রমাণ tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। আর এটা কি দেখাতে হবে? 2 cot b cot c ইকুয়াল টু 1। তাহলে দুটো প্রমাণ করতে হবে, 1 নাম্বার হচ্ছে এটা আর 2 নাম্বার হচ্ছে এটা। আচ্ছা দেখো, আমি বলছি কি প্রমাণ দিকে আমরা সলভ করব। আচ্ছা দেখো, তুমি সবার আগে ভাবো a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত দেওয়া আছে? পাই দেওয়া আছে। আর cos a কত? cos b cos c। এবার এটা সমান এটা। আচ্ছা, এদিক থেকে প্রমাণ করলেও তো হবে। এদিক থেকে প্রমাণের সুবিধাটা কি? দেখো, এর সঙ্গে কত যোগ বা বিয়োগ কিছু নেই। হ্যাঁ, এদিক থেকেও প্রমাণ করতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হচ্ছে এদিক থেকে প্রমাণ করলে তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা তোমার হোমওয়ার্ক আছে, তুমি একে এদিক থেকে এইদিকে প্রমাণ করবে। আমি দেখবো যে তুমি একে এদিক থেকে এদিকে নিয়ে যেতে পারবে না। আমি এদিক থেকে এদিকে নিয়ে আসবো, কারণ কি দেখো, দুটো রাশি আছে, যোগ করতে বলছি যোগ করবো, তারপরে কি হবে দেখা যাবে। সত্যি সত্যি এটাই যে একে কি দেখাতে বলছে, এটা দেখাতে বলছে এইটা সমান এটা দেখাতে বলছে। তাহলে আমি কি করবো? আমি এদেরকে যোগ করতে বলছে, আর এখান থেকে যদি মানে এখানে শুধুমাত্র সিঙ্গেল আছে, আর এখানে কি আছে? দুটো রাশির যোগফল আছে। তো এটা দিলেই তো সব থেকে বেশি সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ যোগ করতে বলছে যোগ করবো, তারপরে দেখা যাবে কি হবে। তো এদেরকে আমরা লিখলাম যে tan b প্লাস tan c সমান সমান sin b। দেখো কি, দেখো cos a cos b cos c আছে এখানে দেওয়া, তো একে আমরা sin cos এ ভেঙে দিলাম। কারণ কি cos a এখানে দেওয়া আছে কত? cos b cos c। তাও একে তো ব্যবহার করতে হবে। একে তাহলে যদি ব্যবহার করতে হয় তাহলে কি করতে হবে? অবশ্যই এগুলোকে sin cos এ ভেঙে দিতে হবে। তো sin b বাই cos b প্লাস sin c বাই cos c। লসাগু কত হবে? দেখো, লসাগু হবে cos b cos c লসাগু। আবার বলছি, এদিক থেকে গেলাম না কেন? এ সিঙ্গেল আছে বলে গেলাম না। এটা বলে যোগ করতে বলে যোগ করেছি, ওই জন্য আমরা এদিক থেকে এদিকে আসবো। লসাগু cos b cos c। আচ্ছা, cos b ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল? sin b। দেখো, এর সঙ্গে এ তো ক্যান্সেল, তাহলে sin b এর সঙ্গে কার গুণ? cos c। তাহলে sin b cos c প্লাস, দেখো এই cos c আর এই cos c ক্যান্সেল, তাহলে কার সঙ্গে কার গুণ? sin c এর সঙ্গে cos b।
তাহলে এটা হয়ে গেল sin c, এটা হয়ে গেল cos b। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে ফর্মুলা লাগছে কি, দেখো এটাকে মনে করো p, এটা q, তাহলে এটা দেখো c আছে sin c, এটা হচ্ছে p, b টা হচ্ছে p, এটা হচ্ছে q। তাহলে হিসাব করো sin p cos q cos p sin q, তাহলে নিশ্চয়ই ও এরকম ফর্মুলা বিলং করছে কিরকম, sin of a plus b equal to কি হয় sin a cos b plus cos a sin b। হ্যাঁ এটা sin যে আগে থেকে যদি cos এর পরে থাকে কোনো অসুবিধা নেই, কারণ গুণফল তো। তো ঠিক একই রকম জেরক্স কপি হচ্ছে এটা, তো এটাকে আমরা কি লিখবো sin of b plus c। আর এটা দেখো cos b cos c ভ্যালু কত, cos b cos c এর ভ্যালু cos a বসিয়ে দাও। আচ্ছা একটা জিনিস ভাবো, এটা কি দাঁড়ায়, b আর c কে কিছু ট্রান্সফার করতে হবে a তে, কারণ কি দাঁড়াতে হবে যে tan b প্লাস tan c কত tan। তার মানে জিনিস ভাবো যে এখানে এই যে b আর c আছে এগুলো সব তো a তে ট্রান্সফার করব, তবেই তো tan এ আসবে। তাহলে এটা তো a তে ট্রান্সফার হয়ে গেছে, কারণ কি cos b আর cos c এর যে গুণফলের ভ্যালু সেটা cos এ বসিয়ে দিয়েছি। এবার এটাকে কি করে ট্রান্সফার করব, b প্লাস c কে a তে কিভাবে ট্রান্সফার করব, দেখো ভ্যালু আছে b প্লাস c এর ভ্যালু কত পাই মাইনাস a। তো আমরা পরের লাইনে এটা ব্যবহার করলাম sin of পাই মাইনাস a বাই। আচ্ছা পাই মাইনাস এ কার ঘরে পড়ছে দেখো হিসাব করো এর ভ্যালুটা, এখান থেকে এই পর্যন্ত পাই মাইনাস এ, তাহলে এটা সাইন এর ঘর, তাহলে সাইন কার ঘরে পড়েছে, সাইন অবভিয়াসলি সাইনের ঘরে পড়েছে। তো সাইন যদি সাইনের ঘরেই পড়ে তো কি হবে পজিটিভই হবে। আর পাই থাকলে কি বলেছি নো চেঞ্জ, তাহলে এটা হয়ে গেল সাইন এ বাই cos এ, এটা হয়ে গেল tan এ, হয়ে গেল। তাহলে এটার সমান কত tan এ, প্রমাণ কমপ্লিট, আর কিছু লেখার দরকার নেই। এবার দেখো 2 দাগের যে কোশ্চেনটা আছে কি আছে যে 2 cot b cot c ইকুয়াল টু 1 দেখা যাবে। আচ্ছা একটা ভাবো এই দুজন গুণ করতে বলছি, দুজন তো মিলিয়ে তো একটা, এখানে যোগ বিয়োগ কিছুই নেই। তাহলে আমি যদি দেখো একে দুটো তৈরি করার চেষ্টা করছি কি করে, দেখো আমি যদি এই এই লাইনটার কথা বলছি, একে যদি এইভাবে লিখি 2 cot b cot c minus 1 equal to 0। আমি যদি এইটা দেখো একে যদি এই দিকে রাখলে কত হবে -1 equal to 0, তাহলে আমি যদি এইটার ভ্যালু 0 প্রমাণ করতে পারি তাহলে কি হয়ে যাবে 2 cot b cot c equal to কত হবে 1 হয়ে যাবে। এবার তুমি বলো স্যার -1 কে নিয়ে আসার কি দরকার ছিল, একবারে কি এখান থেকে 1 দেখানো যাবে, অবভিয়াসলি দেখানো যাবে, কিন্তু সেটা তোমার ক্ষেত্রে একটু বোঝা চাপ হয়ে যাবে, ওই জন্য আমি ওইভাবে সলভ করাচ্ছি না। আমি কি করলাম একে দুটো তৈরি করার চেষ্টা করলাম, এখানে যেমন দুটো নিয়ে তৈরি কাজ করেছিলাম এখানেও দুটো নিয়েই কাজ করব। তাহলে কি হবে এই যে 1 কে এইদিকে নিয়ে এসো, এর ভ্যালু কত দেখাবো 0, কিভাবে দেখে নাও। তাহলে -1 এই 1 কে এইদিকে নিয়ে আসলাম, এর মান নির্ণয় করব, এর মান কত হবে আবার বলছি 0। আচ্ছা দেখো এটাকে কি লেখা যাবে 2, দেখো 2 থাকছে cot b, যেহেতু cos এর ভ্যালু দেওয়া আছে তাহলে কি করব cos b cos c বাই, দেখো cot b মানে কত cos b বাই sin b, আর cot c মানে কত cos c বাই sin c মাইনাস 1। আচ্ছা লসাগু করো, বিয়োগ করতে বলছে, তাহলে লসাগু করলে কত হবে sin b sin c, তাহলে a আর a ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে 2 cos b cos c মাইনাস sin b sin c। আশা করি কোনো প্রবলেম নেই। আচ্ছা ভালো করে এখানে খেয়াল রাখবে। আচ্ছা দেখো cos of b plus c এর ফর্মুলা কি, cos of b plus c এর ফর্মুলা কি cos b cos c মাইনাস sin b sin c। ভালো করে দেখো তো এটা এখানে আছে কিনা, তুমি বলবে স্যার নেই, এখানে তো দুখানা cos b cos c আছে। আরে বাবা একে ভাগ করো, কিভাবে এরকম ভাগ করো যে cos b cos c প্লাস cos b cos c, sin b sin c।
ডিভাইডেড বাই সাইন বি সাইন সি। দেখো এই দুটো মিলিয়ে ফর্মুলা পাচ্ছি, ফর্মুলা কত হবে, এদিকে লিখছি, এখান থেকে সমান চিহ্ন দিয়ে এদিকে লিখছি, ওটা ফর্মুলা। আর cos b cos c এর ভ্যালু কত, এই যে cos b cos c এর ভ্যালুটা বসাবো আর এটাকে ফর্মুলা তৈরি করে দেবে। এই cos b cos c এর ভ্যালু কত, cos b cos c এর ভ্যালু হচ্ছে cos a, তাহলে একটা পেলাম cos a মাইনাস, আচ্ছা প্লাস এটা হয়ে গেল cos অফ b প্লাস c ডিভাইডেড বাই sin b sin c। আচ্ছা এবার এটা a আছে, কে এতে নিয়ে যাও, তাহলে এতে নিয়ে গেলে কত হবে, cos a প্লাস cos অফ কত হবে b প্লাস c মানে পাই মাইনাস a ডিভাইডেড বাই sin b sin c। এটা গেল, এর দরকার নেই, তাহলে আমরা আবার এখানে চলে আসছি। তাহলে এটা সমান কি পেলাম, cos a, দেখো cos অফ পাই মাইনাস a কার ঘরে পড়ছে, cos অফ পাই মাইনাস a, পাই মাইনাস a sin a ঘরে পড়ছে, তাহলে অবভিয়াসলি এখানে প্লাস আছে, তাহলে এটা নেগেটিভ সাইন হবে, নেগেটিভ। আর পাই থাকলে নো চেঞ্জ, পাই থাকলে নো চেঞ্জ, cos cos a হবে cos a বাই sin b sin c। আচ্ছা এটা ইকুয়াল টু কত, 0, তাহলে 0 বাই সামথিং, অবভিয়াসলি 0, তাহলে অতএব 2 cot b cot c minus 1 equal to 0 implies 2 cot, এটা b ছিল আর কি, cot b cot c equal to 1। কমপ্লিট, 6 জায়গায় কোশ্চেন কমপ্লিট, যেগুলো বাকি আছে সেগুলো আমি করে দিচ্ছি আর কি। আচ্ছা এর মধ্যে দেখো 7 হয়ে গেছিল, 8 হয়ে গেছিল, 9 হয়ে গেছিল, 10 হয়ে গেছিল, 11 কোশ্চেনটা যেটা ছিল সেটা হয়েছিল কিনা জানি না। 11 যে কোশ্চেন সেটা কি ছিল, যে tan আলফা যে কোশ্চেন tan আলফা ইকুয়াল টু কত, x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। আর tan বিটা কত হবে, tan বিটা হবে y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। কি দেখাতে বলছে, বলতে প্রমাণ করো, এটা এটা গিভেন কন্ডিশন, এটা আর এটা দেওয়া আছে, তাহলে sin আলফা বাই sin বিটা ইকুয়াল টু কত, x বাই y। এটা হিন্টস দেবো তোমাকে, অনেক অঙ্ক সলভ করে দিয়েছি, এটা কিভাবে সলভ করবে। এটা প্রমাণে কি আছে, sin আলফা বাই sin বিটার মান, তুমি দেখতে পাচ্ছ sin আলফা বাই sin বিটার মান, আমি কি দেখতে পাচ্ছি x বাই y এর মান। তাহলে এখান থেকে তুমি কি করবে, আমি বলছি এখান থেকে সবার আগে একে sin আলফা বাই cos আলফায় পরিণত করবে, তাহলে কত হবে x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। এবার কি করবে, কোণাকুণি গুণ করবে, তাহলে কোণাকুণি গুণ করলে কি পাবে, আমি একটু তাড়াতাড়ি বলছি, এটা sin আলফা মাইনাস x sin আলফা cos বিটা ইকুয়াল টু, এর সঙ্গে এর গুণ করো আর এর সঙ্গে এর গুণ করো। এবার স্যার কেন করছে এটা, আমি কি প্রথমে x এর মান বার করব, কোন জায়গা থেকে, এখান থেকে, এই সমীকরণ থেকে x এর মান বার করব, আর এই সমীকরণ থেকে কার মান বার করব, y দিয়ে x কে y দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, তো দেখো এই সমীকরণ আবার বলছি আমি, এখান থেকে কি ফাইন্ড করব, এখান থেকে কার মান, x সমান কত হবে, আর এই সমীকরণ থেকে কার মান বার করব, y সমান কত হবে। এখান থেকে আর এখান থেকে যেটা পাবো সেটা এই দুটোর কম্বিনেশন কি করব, x বাই y। এই তো অঙ্ক, মেন অঙ্ক। আচ্ছা আমি একটা করে দিচ্ছি, x এর মান কি করে নির্ণয় করতে হবে সেটা দেখে দিচ্ছি। আচ্ছা
এর সঙ্গে এর গুণ করেছি, এবার এর সঙ্গে এর গুণ, তাহলে কত হবে x cos আলফা sin বিটা। এবার এক জায়গায় করো, একে আর একে এক জায়গায় করো, তাহলে x গুলোকে এক দিকে করো, তাহলে এটা হবে মাইনাস এক্স sin আলফা cos বিটা মাইনাস এক্স থেকে এই দিকে আসলো, তাহলে এটা হবে cos আলফা sin বিটা ইকুয়াল টু, একে এই দিকে ট্রান্সফার করেছি, এ ওই দিকে চলে যাবে, তাহলে হবে মাইনাস। আচ্ছা কমন দেখো, এর মধ্যে কত কমন আছে মাইনাস এক্স, তো মাইনাস এক্স কমন নাও, তাহলে এটা হয়ে গেল sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা ইকুয়াল টু মাইনাস sin আলফা। আচ্ছা এইটা ফর্মুলা বলবো না, আর কিছুতেই বলবো না, কারণ এতক্ষণ ধরে একই জিনিস নিয়ে আমরা কাজ করছি, sin a cos b cos a sin b, তাহলে এটা হয়ে যাবে sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস sin আলফা। আচ্ছা দেখো, এই যে সবথেকে ভালো হয় এই মাইনাস আর এই মাইনাস এখানে ক্যান্সেল করে দাও, তাহলে x sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস অফ sin আলফা, সরি মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে না, তাহলে x ইকুয়াল টু কত sin আলফা বাই sin অফ আলফা প্লাস বিটা। তো x এর মান নির্ণয় করে দিয়েছি, তুমি এই সমীকরণ থেকে y এর মান নির্ণয় করবে, দিয়ে x বাই y ফাইন্ড করবে, তাহলে হয়ে যাবে। আশা করি পারবে, এটা অবশ্যই সলভ করবে নিজেরাই। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বারো কোশ্চেন, tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x, cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু y, তবে প্রমাণ করো যে cot অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1 বাই y। नेक्स्ट क्वेश्चन, क्या है tan थीटा प्लस tan फाई इक्वल टू x एंड cot थीटा प्लस cot फाई इक्वल टू कत y। কি দেখাতে বলছে, দেখাতে বলছে cot অফ থিটা প্লাস ফাই সমান সমান 1 বাই x মাইনাস 1 বাই। দেখো এখানে ভালো করে ভাবো, কার মান নির্ণয় করবে, তুমি বলবে স্যার cot অফ থিটা প্লাস ফাই, কিন্তু আমি বলবো কি 1 বাই x এর মান নির্ণয় করবো, তার সঙ্গে কোনটা বিয়োগ করবো 1 বাই y, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 1 বাই x এর মান নির্ণয় করবো আর এখান থেকে 1 বাই y, তো আমি কি করবো, এই যে সমীকরণ দেখো ভালো করে আবার বলছি, এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ, এই রেজাল্টে দেখো, এই রেজাল্টে দেখো 1 বাই x আছে 1 বাই y আছে, তো তুমি যদি বলো যে cot থিটা প্লাস ফাই ভ্যালু বার করবো, তো তা বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু দেখো কোশ্চেনটা দেখো অনেকটা ইজি হয়ে যাবে, x একদিকে করা আছে y একদিকে করা আছে, তো আমি কার মান নির্ণয় করবো 1 বাই x এর মান নির্ণয় করবো, 1 বাই y এর মান নির্ণয় করবো, দিয়ে কি করবো বিয়োগ করবো, তাহলে এটা পেয়ে যাবো। তো আমার দেখো এদিক থেকে এদিকে প্রমাণ করলে অনেক বেশি ইজি হবে, তাহলে আমি এদিক থেকে দেখছি 1 বাই x আসে কিনা, বা এদিক থেকেও এদিকেও যাওয়া যাবে, কোনো চাপ নেই ওটা। তাহলে 1 বাই x এর মান দরকার 1 বাই y, তো এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে 1 বাই x, আর এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে 1 বাই y। তো এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে পাশে লিখে রাখছি 1 বাই x। সবার আগে দেখো একে যোগ করতে বলছে, তো যোগ করো, যোগ করার আগে কে sin cos ভেঙে দাও, sin থিটা বাই cos থিটা, তবেই তো যোগ পসিবল হবে, আর এটা হবে sin ফাই বাই cos ফাই ইকুয়াল টু x। লসাগু কত হবে cos থিটা cos ফাই, cos থিটা cos ফাই, দেখো এর সঙ্গে a ক্যান্সেল,
তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা সাইন ফাই প্লাস প্লাস আছে প্লাস হয়ে গেল, এটা কত হবে cos phi ক্যান্সেল, cos থিটার সঙ্গে sin phi এর গুণ, তাহলে এটা হবে cos থিটা sin phi ইকুয়াল টু কত x। তাহলে কি পাচ্ছি দেখো, এটা পেয়ে গেলাম, এর সঙ্গে যে ফর্মুলা আছে অবশ্যই sin a sin b দেখো সরি এটা ভুল হয়েছে আর কি, sin cos theta ক্যান্সেল, এটা হবে cos sin a cos b প্লাস cos a sin b, এটা থিটাকে a মনে করো, ফাই কে b মনে করো, তাহলে এটাও a এটা b, তাহলে sin a cos b cos a sin b, তাহলে কি হয়ে গেল ফর্মুলা যেটা sin of a প্লাস b, a কত থিটা b কত ফাই, থিটা প্লাস ফাই বাই cos থিটা cos phi ইকুয়াল টু x। কার মান দরকার 1/x, তাহলে এদেরকে উল্টে দাও, তাহলে এটা হয়ে গেল cos থিটা cos phi বাই sin থিটা প্লাস phi ইকুয়াল টু কত 1/x। তাহলে আমরা 1/x কে রেখে দিলাম, এটা ভ্যালু কত পেয়েছি 1/x। উল্টে দেওয়া মানে 1 ছিল, এ উল্টে গেল 1/x হয়ে গেল, একে তো উল্টে দিস, তাহলে এ অবভিয়াসলি উল্টাতে হবে, কারণ কি এরা দুই ভাই, একে যা অপারেশন করবে এখানেও তাই একই সেম অপারেশন করতে হবে, নইলে দুই ভাই কি করবে মারামারি শুরু করে দেবে, ওদের মারামারি বন্ধ করার জন্য আমরা সেম অপারেশন করে দিয়েছি। এবার দেখো এটাই ক্যালকুলেশন করব, আচ্ছা এটাকে এইভাবে লেখা যাবে cos থিটা মানে হচ্ছে cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর cot phi মানে হচ্ছে cos phi বাই sin phi ইকুয়াল টু লসাগু কত, লসাগু হচ্ছে sin থিটা sin phi, sin থিটা ক্যান্সেল, তাহলে কি হয়ে যাবে cos থিটা sin phi প্লাস sin phi ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল cos phi sin থিটা সমান কত 1। এবার আমরা কি জানি দেখো sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b, এটা আমরা জানি। দেখো এর সঙ্গে এর কোনো মিল আছে কিনা, আচ্ছা এটাকে এই ধরো sin a, এটা cos b, দেখো এটা হচ্ছে cos a, এটা হচ্ছে b, থিটাটা হচ্ছে b, তাহলে sin a cos b cos a sin b একই ব্যাপার, তাহলে এটাকে আমরা অবশ্যই এই ফর্মুলাটাকে লিখতে পারি, কি হবে sin of a প্লাস b, হ্যাঁ একে তুমি সাজিয়ে লিখতে পারো, একে তুমি পরের লাইনে সাজিয়ে লেখো, সাজিয়ে লিখে দিচ্ছি sin phi cos theta প্লাস cos phi sin theta divided by sin theta sin phi equal to y। এবার দেখো এর সঙ্গে এর উপর জেরক্স কপি করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল sin of phi plus theta divided by sin theta sin phi equal to 1। কার ভ্যালু দরকার 1/y, তাহলে 1/y কত হবে, এখানে এর যে হর আছে হরে 1 আছে, তো এদেরকে উল্টে দাও, তাহলে কত হবে sin theta sin phi বাই sin of theta plus phi equal to 1/y। তাহলে এবার কি করব 1/x থেকে 1/y মাইনাস করব, তাহলে আমি এখানে লিখলাম 1/x মাইনাস 1/y।
সমান সমান 1/x এর ভ্যালু কত cos থিটা cos ফাই বাই sin অফ থিটা প্লাস ফাই মাইনাস 1/y এর ভ্যালু কত এটা বসিয়ে দাও sin থিটা sin ফাই বাই sin অফ থিটা প্লাস ফাই। তাহলে এগুলো আমার দরকার, এগুলো সব আমি ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই দুটোকে বিয়োগ করতে বলছে, বিয়োগ করতে হলে কি করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। তো লসাগু করো, লসাগু করলে কত হবে? sin অফ থিটা প্লাস ফাই। তাহলে এর সঙ্গে এই ক্যান্সেল, কি পড়ে আছে? cos থিটা cos ফাই মাইনাস এর সঙ্গে এ ক্যান্সেল, তাহলে এটা পড়ে আছে sin থিটা sin। তাহলে যেটা পেলাম, এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা কি জানি যে cos অফ a প্লাস b ইকুয়াল টু কি হয়? cos a cos b মাইনাস sin a sin b। তুমি থিটাকে a কনসিডার করো আর ফাইকে b কনসিডার করো, তাহলে এই যে থিটা a এই ফাই এই b, তাহলে কি হয়ে গেল? cos a cos b মাইনাস sin a sin b। তাই ফর্মুলা কি হয়ে গেল? cos অফ মাইনাস আছে, দেখি কোনো মাইনাস আছে, ফর্মুলা কি হবে? প্লাস a প্লাস b, a মানে কত? থিটা, b মানে কত? ফাই, ডিভাইডেড বাই sin অফ থিটা প্লাস ফাই। cos বাই sin, cos থিটা বাই sin থিটা কত হবে? cot থিটা প্লাস কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো, tan থিটা ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, tan ফাই ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তবে দেখা হচ্ছে ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এরকম দেওয়া আছে। তো কি দেওয়া আছে আমি বলে দিচ্ছি। 13 কোশ্চেনটা tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস k ডিভাইডেড বাই k রুট 3। tan ফাই কত? tan phi equal to x root 3 by 2k minus x। কি দেখাতে হবে? মডুলাস, এটাকে বলে মডুলাস। আমি এই ব্যাপারে একটু বলবো তোমাদের আর কি। phi minus theta equal to 30, এটা দেখাতে হবে। phi minus theta equal to 30 ডিগ্রি দেখাতে হবে আর কি। সোজা কোশ্চেন আছে। খেয়াল রাখো একটু। আচ্ছা, ফাই মাইনাস থিটা মড নেই মনে করো, তাহলে কি দেখাতে হবে? ফাই মাইনাস থিটা 30 ডিগ্রি দেখাতে হবে। তাহলে ফাই মাইনাস থিটা 30 ডিগ্রি দেখানো, দেখো আমি যদি দেখাতে পারি tan ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে তো ফাই মাইনাস থিটা কত হয়ে যাবে? ফাই মাইনাস থিটা ইকুয়াল কত হবে? 30 ডিগ্রি। মড নেই, তুমি ভাবো মড নেই,
তাহলে দেখো আমার মেইন টার্গেট কি ফাই মাইনাস থিটা 30 ডিগ্রি দেখানো। মডুলাসের কথা, এই যে মড ছিল না, এটাকে বলা হয় মড। মড, এই মড কি সেটা তোমাকে অবশ্যই ডিটেলসে বলে দেবো, কোনো অসুবিধা নেই। তো দেখো ফাই মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে কার ভ্যালু নির্ণয় করতে হবে? ট্যান অফ ফাই মাইনাস থিটা কত হবে? 1/√3। তাহলে এবার তুমি বলো স্যার ট্যান অফ ফাই মাইনাস থিটা না করে সাইন অফ ফাই মাইনাস থিটা, আরে ভ্যালু তোমার 1/√3 তো আসে না। তুমি বলতে পারো স্যার এটাকে সাইন অফ ফাই মাইনাস থিটা করে আমি এটাকে দেখাবো হাফ, তাহলে তো ফাই মাইনাস থিটা 30 ডিগ্রি হবে। তুমি একটা কথা ভাবো, কার মান দেওয়া আছে? ট্যান থিটা, ট্যান ফাই। আমি যদি এটাকে ট্যান থিটা মাইনাস ফাই করতে পারি, তাহলে ট্যান থিটা মাইনাস ফাই এর যে ট্যান ফাই মাইনাস থিটা করি, তাহলে কি ট্যান ফাই মাইনাস থিটার একটা ফর্মুলা পাবো। কিরকম দেখো ভালো করে, ট্যান ফাই মাইনাস থিটা ইকুয়াল টু কত? ট্যান ফাই মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান ফাই ট্যান থিটা। ভালো করে দেখো, যদি এখানে আমি সাইন করতাম তাহলে এখানেও ফর্মুলা পেতাম, কিন্তু প্রশ্ন সাইন করলে যে ফর্মুলা পেতাম সেই ফর্মুলায় কি এই ভ্যালুগুলো বসাতে পারতাম? কোনোদিনই পারতাম না। ওই জন্য আমরা একে কি করলাম? ট্যান অফ ফাই মাইনাস থিটা করে দিলাম। ট্যান অফ ফাই মাইনাস থিটা কত দেখাবো? 1/√3। তাহলে দেখো ট্যান অফ ফাই মাইনাস থিটা করলে ট্যান ফাই এর ভ্যালু আমি জানি, ট্যান ফাই এর ভ্যালু এটা, ট্যান থিটার ভ্যালু জানি এটা, অবশ্যই এই ট্যান ফাই ভ্যালু আর এই ট্যান থিটার ভ্যালু এগুলোই আছে আর কি। তো এবার তুমি কি করবে, এখানে 1/√3 দেখানোর জন্য এই ভ্যালুগুলো সব বসিয়ে দাও। তাহলে কত হবে? ট্যান ফাই ভ্যালু হচ্ছে x√3/2k মাইনাস এক্স, মাইনাস ট্যান থিটার ভ্যালু হচ্ছে 2x মাইনাস k বাই k√3 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান ফাই ট্যান থিটা, মানে কি একে আর একে গুণ। তাহলে কত হবে? x√3/2k মাইনাস এক্স গুণিত 2x মাইনাস k বাই 2x মাইনাস k বাই k√3 বসিয়ে দিলাম ভ্যালুগুলো সব। এবার দেখো এই ক্যারেকে বিয়োগ করবো, তার আগে এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি। √3 ক্যান্সেল, তাহলে এটাই যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমরা গুণ করে লিখে দেবো আর কি, একটা লাইন এক্সট্রা করছি আর কি তোমাদের জন্য। তাহলে এটা হয়ে গেল x√3/2k মাইনাস এক্স, যা ছিল তাই, মাইনাস 2x মাইনাস k বাই k√3 ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস, তারপর √3 ক্যান্সেল, তাহলে x দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? 2x² মাইনাস xk। এই x দিয়ে এদেরকে গুণ আর এর সঙ্গে এর গুণ, এটা কত হবে? k ইনটু 2k মাইনাস x। বা তুমি একে গুণ নাও করে রেখে এইভাবে লিখতে x ইনটু 2x মাইনাস k। তো দেখো আমি ওইভাবে রেখে দিলে পারতাম, তোমার ইচ্ছা যেটা হবে সেটাই করো, এর কোনো চাপ নেই। আচ্ছা এবার দেখো এগুলো সব ডিলিট করে দিলাম, কিছু দরকার নেই আর। আচ্ছা এইটা লসাগু কত? এইটা যখন বিয়োগ করবো লসাগু কত হবে? k√3/2k মাইনাস এক্স। দেখো a আর a ক্যান্সেল, তাহলে k√3 এর সঙ্গে কার গুণ? x√3, তাহলে কত হবে? k√3 আর x গুণ করলে kx, দেখো √3 আর √3 গুণ করলে 3 হবে, তাহলে 3kx কমপ্লিট। মাইনাস সিম্বল আছে, মাইনাস দিলাম। আচ্ছা দেখো এবার k√3 আর এই k√3 ক্যান্সেল, তাহলে কার সঙ্গে? এই 2k মাইনাস x এর সঙ্গে 2x মাইনাস k, তাহলে 2k মাইনাস x, এই যে 2k মাইনাস x এর সঙ্গে 2x মাইনাস k এর গুণ।
এদিকে লসাগু করো, এদের লসাগু কত হবে কে 2k মাইনাস এক্স। তাহলে এইটা যদি লসাগু হয় তাহলে 1 এর সঙ্গে এটা পুরোটার গুণ, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে এটাই হবে। তো একে আমরা একবারে গুণ করে লিখে নেব। তাহলে কত হবে 2k², দেখো k দিয়ে একে গুণ করলে 2k², আর k দিয়ে একে গুণ করলে 2k², k দিয়ে x কে গুণ করলে kx, তাহলে মাইনাস kx। আর এখানে প্লাস কি আছে 2x² মাইনাস x কে সেটাই kx, একই ব্যাপার। এগুলো সব ডিলিট করে দিলাম। এটা কার ভ্যালু চলছে tan of phi minus theta। তাহলে এখান থেকে যেটা পড়ে থাকছে দেখো a আর a ক্যান্সেল, k আর k ক্যান্সেল, তাহলে এখান থেকে যেটা পড়ে থাকছে 3kx মাইনাস, এটাকে গুণ করো, এটাকে গুণ করলে দেখো 2k আর 2 গুণ করলে 2k আর 2x গুণ করলে 4kx, 2k আর এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 2k আর x গুণ করলে 2k আর k গুণ করলে 2k²। এবার মাইনাস x দিয়ে কে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে কে গুণ করলে 2x²। কমপ্লিট, আশা করি কোনো প্রবলেম নেই। মাইনাস x আছে, এবার মাইনাস x কে k দিয়ে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস kx ডিভাইডেড বাই কত আছে √3। আচ্ছা গুণ চিহ্ন দিলাম, দেখো গুণ চিহ্ন কি হবে, এখানে কিছু নেই মানে কত আছে, এটা সমান তো 1, তাহলে a 1 উপরে চলে যাবে, এটা নিচে নেমে যাবে। 1 বাই কত আছে 2k² মাইনাস kx প্লাস 2x²। আচ্ছা দেখো kx আর kx, তাহলে এটাকে মাইনাস 2kx করে দিলাম, মাইনাস 2kx, এ একটা মাইনাস kx, এ একটা মাইনাস kx, এটাকে যোগ করলে কত হবে মাইনাস 2kx। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো কি আসছে দেখো, তাহলে এখান থেকে যেটা পেলাম 3kx মাইনাস, এখান থেকে পাচ্ছি দেখো 4kx প্লাস এটা, এই দুটো যোগ করলে কত 5kx মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 5kx। তাহলে এটা হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2k², এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস প্লাস 2x² বাই √3 গুণিত 1 বাই 2k² মাইনাস 2kx প্লাস 2x²। দেখো এই দুটো বিয়োগ করলে, আচ্ছা প্লাস দুটো আগে লিখছি, 2k² প্লাস 2x², তোমার ইচ্ছা তুমি এভাবে যেভাবে আছে সেভাবে লিখতে পারো, মাইনাস 2kx, দেখো এই এর সঙ্গে এটা বিয়োগ করলে মাইনাস 2kx বাই √3 গুণিত 1 বাই 2k² মাইনাস 2kx প্লাস 2x²। এবার ভালো করে দেখো, এটাও যা এটাও তাই, তো একে আর একে আমরা কেটে দেবো, কেটে দিয়ে কত করে থাকবে, মনে মনে কেটে দিলাম 1 বাই √3, আর নইলে ব্যাকেট দিয়ে কেটে দেবে, একে ব্যাকেট দেবে একটা, একে একটা ব্যাকেট দেবে, ব্যাকেট দিয়ে কেটে দেবে, তাহলে 1 বাই √3। এগুলো ডিলিট করে দিলাম, শুধু ক্যালকুলেশন আছে, অঙ্কটা আর কিছু নেই। তাহলে tan of phi minus theta equal to tan of 30 ডিগ্রি। তাহলে phi minus theta কত 30 ডিগ্রি। এর মড মানে কি, মড তো আমি দেখো ক্লাসে আলোচনা করেছিলাম বয়েজদের ক্লাসে, বিশেষ করে যে কি
ধরো মড অফ ফাই, মড মানে কি সব যা থাকবে সবসময় পজিটিভ হবে, প্লাস 5 কত হবে, প্লাস 5ই হবে। মড অফ মাইনাস 5 কত, সেটাও প্লাস 5। তো কোনো মানুষের জীবনে যদি মডুলাস লাগিয়ে দাও তো সে সবসময় পজিটিভ কথাবার্তা বলবে। কিরকম, সে যদি বলে যে ভাই আমি পাস করতে পারবো না, তুমি কি করবে, বাড়ি থেকে একটা মডুলাস নিয়ে যাবে, দিয়ে মডুলাস লাগিয়ে দাও, তাহলে কি সে কি বলবে, আমি পাস করবো, পজিটিভ কথাবার্তা বলবে আর কি। তো তুমি কি করবে, এদিকে যদি মড দাও, দেখো এরা তো দুই ভাই, সবসময় এদিকে যে অপারেশন করবে এদিকেও সে অপারেশন করবে। তুমি এই লিখে মড দাও, মড অফ ফাই মাইনাস থিটা, মড অফ 30 ডিগ্রি করে দিলে, তাহলে মড অফ 30 ডিগ্রি তো পজিটিভই আছে, তাহলে পজিটিভ থাকলে কি হবে, পজিটিভই হবে, তাহলে সমান 30 ডিগ্রি, কারণ প্লাস 5 থাকলে এর রেজাল্ট কত, 5ই হবে, মাইনাস 5 থাকলেও প্লাস 5 হবে। যদি এটা মাইনাস 30 হতো তবু যদি মডুলাস লাগাতাম তাহলে প্লাস 30ই হতো আর কি, হয়ে গেল। আর কত অঙ্ক বাকি আছে দেখে নিচ্ছি। আচ্ছা, 14 দাগের কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করবো, তারপর 15টা যদি তুমি পারো, খুব সোজা কোশ্চেন, যদি পারো খুব ভালো হয়। 14 দাগের কোশ্চেন যেটা আছে সেটা আমরা দেখবো একবার, 14 দাগের কোশ্চেনে কি বলছে। cos থিটা মাইনাস কি দেওয়া আছে, cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, আর sin থিটা প্লাস বিটা ইকুয়াল টু কিউ। কার ভ্যালু নির্ণয় করতে হবে, ভ্যালু যা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা। এবার দেখো, তুমি বলবে স্যার এটার ভ্যালু নির্ণয় করতে হবে, বলবে এটা, কারণ কি cos স্কয়ার আলফা প্লাস বিটা সিঙ্গেল আছে, cos অফ আলফা প্লাস বিটা ভ্যালু নির্ণয় করব, তার স্কয়ার করে দেবো, তাহলে কত হবে, cos স্কয়ার আলফা প্লাস বিটা। তো এই প্রশ্ন হচ্ছে যে cos অফ আলফা প্লাস বিটা আমার কার ভ্যালু নির্ণয় করা দরকার, cos অফ আলফা প্লাস বিটা, তাহলে দেখো cos অফ আলফা প্লাস বিটা। এবার তুমি বলবে স্যার cos অফ আলফা প্লাস বিটা এর ভ্যালুর মধ্যে কি আছে, পি আছে আর কিউ আছে, কি কি জিনিস আছে এর ভ্যালুর মধ্যে, cos অফ আলফা প্লাস বিটা এই যে ভ্যালু কি আছে, পি আছে কিউ আছে সাইন আছে। তো দেখো পি আর প্রথম কি ভাবো, পি আর কিউ, তো এর মধ্যে পি আর কিউ নিয়ে আসলে cos অফ আলফা প্লাস বিটার ফর্মুলা তুমি কি জানো, আমি তোমায় আরেকবার বলছি, cos অফ আলফা প্লাস বিটার ফর্মুলা যেটা তুমি জানো সেটা হচ্ছে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। তাহলে তুমি বলবে স্যার এখানে তো পি আর কিউ কে আনা যাবে না, কারণ এদিকে পি আছে কিউ আছে, তো তুমি বলো একে কি এমন ভাবে সেট করা যাবে, আলফা প্লাস বিটাকে তুমি কিভাবে সেট করবে যার ফলে ওখানে পি এবং কিউ চলে আসবে। আবার বলছি, এই আলফা প্লাস বিটাকে যদি আমি এইভাবে ব্রেক করি তাহলে তো পি আর কিউ পাচ্ছি না, কারণ প্রমাণে পি আর কিউ আছে। তো এই আলফা প্লাস বিটাকে কি এমন অপারেশন করবে এর ভিতরে যার ফলে পি আর কিউ চলে আসবে। আচ্ছা দেখো, এই আলফা প্লাস বিটাকে এর মধ্যে যদি এটাকে আর এটাকে আনতে পারি, কিরকম, আমি এটাকে লিখলাম যে থিটা মাইনাস আলফা মাইনাস থিটা মাইনাস বিটা। দেখো তাহলে এটা এ এটা বি, তাহলে দেখো এইটা ক্যালকুলেশন করি কি আলফা প্লাস বিটা আসছে, ক্যালকুলেশন করো থিটা মাইনাস আলফা মাইনাস থিটা, তাহলে এর সঙ্গে কেটে যাচ্ছে প্লাস বিটা আসছে না, তাহলে আমি একে বাদ দিই। আচ্ছা তুমি এটা ভাবো, তাহলে আগেরটা থিটা প্লাস বিটা থেকে যদি এটা বিয়োগ করি, থিটা প্লাস বিটা থেকে কত বিয়োগ করছি, বিয়োগ থিটা মাইনাস আলফা, তাহলে কত হবে থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাসে মাইনাসে প্লাস আলফা। তাহলে দেখো থিটা থিটা ক্যান্সেল হয়ে কত হচ্ছে বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা। তো একে দেখো আমি এর মধ্যে যদি থিটা মাইনাস আলফা আর থিটা প্লাস বিটাকে যদি আমি ইনক্লুড করতে পারি এর মধ্যে আলফা প্লাস বিটার মধ্যে, আমি আবার বলছি আলফা প্লাস বিটার মধ্যে যদি কাকে কাকে ইনক্লুড করব, এক হচ্ছে ইনক্লুড করব থিটা মাইনাস আলফাকে আর একটা থিটা প্লাস বিটাকে, তাহলে কি পাবো, তাহলে পি আর কিউ চলে আসবে। সেটা আবার কি করে পসিবল, একবার দেখো ভালো,
cos of alpha plus beta। তাহলে তুমি কি দেখলে যে যদি থিটা প্লাস বিটার সঙ্গে থিটা মাইনাস আলফা বিয়োগ করি তাহলে কি পাবো থিটা প্লাস আলফা। তো তুমি কি করে দিলে এটাকে লিখলে cos of, দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, একটা লিখলে থিটা প্লাস বিটা মাইনাস কত বিয়োগ করছো থিটা মাইনাস আলফা। এবার এটাকে দেখো a, এটাকে দেখো b, তাহলে কি পেলে cos of a minus b। cos of a minus b মানে কি cos a মানে কত cos of theta plus beta, তারপরে cos b cos of theta minus alpha। তাহলে cos a পেয়ে গেছি, cos b পেয়ে গেছি, প্লাস কি হবে sin a, মাইনাস আছে বলে sin হবে, মাইনাস আছে বলে এখানে প্লাস হবে, sin a, a কত থিটা প্লাস বিটা, আর কি হবে sin b sin of থিটা মাইনাস আলফা। তো থিটা প্লাস বিটাকে ইনপুট করলাম। এবার অনেকজন এটাও বলতে পারে স্যার যদি থিটা মাইনাস আলফার সঙ্গে যদি এটা বিয়োগ করলাম তাহলে কি হতো, দেখো থিটা মাইনাস আলফার সঙ্গে কত বিয়োগ করছি বিয়োগ থিটা মাইনাস বিটা, তাহলে কি পেতে থিটা মাইনাস আলফা মাইনাস থিটা মাইনাসে মাইনাসে প্লাস বিটা, তাহলে থিটা থিটা ক্যান্সেল কি হয়ে যেত মাইনাস আলফা প্লাস বিটা, কিন্তু আছে কত আলফা প্লাস বিটা, ওই জন্য আমরা থিটা মাইনাস আলফা থেকে এটা বিয়োগ করি। আচ্ছা এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, কার কত ভ্যালু আছে দেখো, থিটা মাইনাস cos থিটা মাইনাস আলফার ভ্যালু কত p, তাহলে এটার ভ্যালু কত p, তাহলে এটা হয়ে গেল p cos থিটা প্লাস বিটা প্লাস cos sin থিটা প্লাস বিটার ভ্যালু কত, sin থিটা প্লাস বিটার ভ্যালু হচ্ছে q, তাহলে এটা হচ্ছে q sin থিটা মাইনাস আলফা। আচ্ছা কার মান দরকার খোঁজো, cos স্কয়ার আছে কত শুধু cos, দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা দরকার আছে কত শুধু cos, তো কি করবে একে স্কয়ার করো, তাহলে স্কয়ার করলে কত হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা, তো যদি a স্কয়ার করো তো এর কি হবে স্কয়ার হয়ে যাবে, তাহলে এটাকে তুমি কি করলে cos স্কয়ার আলফা প্লাস বিটা, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে। আমি দেখাচ্ছি আর কি, তুমি অবশ্যই আগের লাইনটা রেখে দেবে, পরের লাইনে এই লাইনটা করবে আর কি। তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা যদি স্কয়ার করি তো কি স্কয়ারকে ব্রেক করো, এটা a এটা এটা a এটা b, তাহলে কি হবে এই স্কয়ারকে ব্রেক করলে কি হবে a স্কয়ার, a স্কয়ার মানে কত p স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস বিটা, এটা কত হবে এটা হবে q স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস আলফা, তারপরে কত হবে প্লাস 2ab, 2ab কত a হচ্ছে এটা b হচ্ছে এটা, তাহলে একবারে p q কে এক জায়গায় করলাম cos থিটা প্লাস বিটা sin থিটা মাইনাস আলফা, কমপ্লিট। আচ্ছা এটা ডিলিট করলাম, বোর্ডটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে তাই না, তাহলে একে সরিয়ে লিখছি একটু, cos স্কয়ার আলফা প্লাস বিটা কত হবে দেখো, আচ্ছা দেখো একটা জিনিস ভালো করে দেখো, কার কার মান আমরা জানি, sin থিটা প্লাস বিটার মান ভ্যালু কত q, cos থিটা মাইনাস আলফার ভ্যালু কত p, তাহলে দেখো এখানে কি আছে cos স্কয়ার থিটা প্লাস বিটা, তাহলে একে সাইন যদি নিয়ে চলে যায়, দেখো যদি একে সাইন নিয়ে যায় তাহলে কি পেয়ে যাব ভ্যালু পেয়ে যাব, তো এটা p স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস বিটা, কমপ্লিট, প্লাস এটা q স্কয়ার, দেখো cos থিটা মাইনাস আলফার ভ্যালু আমরা জানি কত p, আর এখানে আছে কত sin থিটা মাইনাস আলফা, আচ্ছা কত sin থিটা মাইনাস আলফা, তো একে কি করা যাবে, তুমি কি করবে এই যে sin থিটা মাইনাস আলফাকে cos থিটা মাইনাস আলফায় ট্রান্সফার করবে, তাহলে কি এই ভ্যালুটা ওখানে পুট করতে পারবে, তো এটাকে আমরা লিখলাম 1 মাইনাস sin থিটা মাইনাস আলফা মানে কত sin স্কয়ার থিটা মাইনাস আলফা 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস আলফা, এটা ক্লোজ করে দাও, এটা ডিলিট হয়ে গেল। এই লাইনটা আমার সঙ্গে কে আছে যে বাবাজি আছে তাকে লিখে দাও 2pq cos থিটা প্লাস বিটা sin থিটা মাইনাস আলফা,
চেক। তাহলে এই লাইনটাও ডিলিট করো। আচ্ছা ভ্যালু বসিয়ে দাও, সমান পি স্কয়ার। আচ্ছা এটা হয়ে যাবে 1 মাইনাস এর ভ্যালু হচ্ছে কিউ, তাহলে স্কয়ার আছে বলে 1 মাইনাস কিউ স্কয়ার। এটা হবে প্লাস কিউ স্কয়ার 1 মাইনাস এটা কত পি স্কয়ার। এটা কত আছে প্লাস 2pq sin 2pq cos of theta plus beta और sin of theta minus alpha। আচ্ছা এবার কাজ করো, দেখো এরকম ফর্ম তো এর নেই, প্রমাণটা দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তো একে তুমি ব্রেক করে দাও, আর এটা হয়ে গেল পি স্কয়ার গুণ করো মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার, একে গুণ করো প্লাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos of theta plus beta sin of theta minus। এই লাইনটা পুরোটা ডিলিট করে দিলাম, তাহলে কি পেলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দরকার ছিল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, চলে এসেছে মাইনাস দেখো পি স্কয়ার কিউ স্কয়ার কটা আছে দুটো, দুটোর আগেই মাইনাস, তাহলে মাইনাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos of theta plus beta sin of theta minus alpha। তো একে যদি ক্যালকুলেশন করো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস, আচ্ছা এই দুটোর মধ্যে কমন কত 2pq, তাহলে মাইনাস 2pq কমন নাও, তাহলে কি পড়ে থাকছে এখানে pq পড়ে থাকছে, এখান থেকে 2pq কমন নিলে একটা pq পড়ে থাকবে, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস cos থিটা প্লাস বিটা sin থিটা মাইনাস আলফা। ভালো করে দেখো কি দরকার ছিল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, তাহলে এই পর্যন্ত চলে এসেছে আমার, এই পর্যন্ত। এখন কি লাগাই sin অফ আলফা প্লাস বিটা। এবার দেখো তাহলে এই পর্যন্ত শুধু পি আর কিউ দিয়ে আছে, কিন্তু এটা তো আর পি আর কিউ দিয়ে নেই, তাহলে এখানে কি করবে যে পি কিউ আছে, এই যে পি কিউ একে তোমার দরকার নেই, তাহলে পি কিউ কে কিছু ট্রান্সফার করব, পি কিউ এর যে মান সেই মানটা এখানে বসিয়ে দেবো। তো আমরা পরের লাইনে সেটা করে দিচ্ছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, পি কিউ এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে cos থিটা মাইনাস আলফা, আর কিউ এর ভ্যালু থিটা প্লাস বিটা প্লাস cos থিটা প্লাস বিটা sin থিটা মাইনাস আলফা। পি কিউ এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি, কারণ কি, কারণ আমার এই পর্যন্ত দরকার ছিল, আর এটুকু কি, এটুকু ত্রিকোণমিতি দিয়ে দরকার, ওই জন্য ত্রিকোণমিতি ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা দেখো কি আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 এ পর্যন্ত কমপ্লিট আছে। ভালো করে দেখো এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে কি হয়ে গেল sin a cos b প্লাস cos a sin b, obviously ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b, কার ফর্মুলা sin of a plus b, তাহলে এটাকে আমরা লিখব sin of a plus b, a কত থিটা প্লাস বিটা প্লাস b কত, দেখো ভালো করে ও সরি এখানে মাইনাস কমন নিলে এটা তো মাইনাস হয়ে যাবে, ঠিক করে নেবে, এটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হবে মাইনাস অফ বি কত থিটা মাইনাস আলফা। ক্যালকুলেশনটা একটু দেখে নেবে আর কি, এখানে মাইনাসটা দিতে ভুল করেছিলাম আর কি, তো তুমি মাইনাসটা দেখে টিন নেবে আর কি, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এটা হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq sin of থিটা প্লাস বিটা মাইনাস
থিটা মাইনাসে মাইনাসে প্লাস, থিটা থিটা ক্যান্সেল, তাহলে কি পেয়ে গেলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq সাইন অফ আলফা প্লাস বিটা। কমপ্লিট। একটু বড় কোশ্চেন ছিল কিন্তু লজিক্যালি সলভ করেছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা বাকি থাকছে 15 1 আর 2। 15 1 আর 2, 15 2 এর কোশ্চেনটা বইতেই আছে, সলভ করে নেবেন। বইতে আছে মানে আমি সলভ করে দিয়েছি একবার। আর 15 1 এর কোশ্চেনটা খুব ইজি। আজ এই পর্যন্তই থাক। 15 1 আর 2 তোমাদের জন্য ধন্যবাদ।